হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যেবেলা দিয়ে। ব্লগ করার ইচ্ছা ছিল না, তাই বলছি জোর করে যে কর। অ্যাকচুয়ালি আমাদের নিচে যে দিদিটা ভাড়া থাকে তাদের আজকে বিয়ের অনুষ্ঠান, একটা রিসেপশন টাইপের আমাদের এখানে করছে। ওরা যেহেতু ভাড়া থাকে 70-80 জনের মতো, সেই জন্য বলে যে চল করি, তার ভিডিওটা থাকবে স্মৃতি হিসেবে। যেটা আমাদের বাড়িতেই হচ্ছে, ওদের নিচ থেকে উপর অব্দি ছাদ অব্দি পুরোটাই সাজিয়েছে, সেটা তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো। আর আমি ছিলাম না, আমি একটু আগে ফিরেছি। আর এই যে রেডি হয়েছে, দেখো ওই বাড়ি থেকে রেডি হয়ে এসছে। এই যে আমার বোন জোর করে বোনের শাড়ি পরিয়েছে, বোনের ব্লাউজ পরিয়েছে। আর এখানে আমি বললাম আমি সারাদিন ভাত খাইনি, কিছুই খাওয়া হয়নি সারাদিন। তাহলে একটু ম্যাগি কর খাই, খেয়ে তারপরে। আর ওই বাড়ি থেকে এসে অনেক আরো জানকে একটু রেডি করিয়ে দিয়েছি। মানে সারাদিন যেটা করেছিল সেইটা খুলিয়ে দিয়েছি, দিয়ে ওরা এখানে একটু ফোন দেখছে। ওদেরকে বললাম তোরা একটু ফোন দেখ, একটু ওঠো, সবাইকে হ্যালো গুড ইভিনিং করে দাও। পা দাও। আর ওদেরকে এবার মজাটা আসতে, ওদেরকে মজা, সবাইকে গুড ইভিনিং বলো, মজা করে নেবো। ওদেরকে ড্রেস চেঞ্জ করি, এই ড্রেসগুলো পরিয়ে দিয়েছি। এই তো এইটুকু, কিন্তু মজা পরিয়ে দিই, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। নুডলস খাওয়া না, আমি তো তোমাকে দিয়েই খাবো, আমি এখনো খাইনি। আমাদের ছাদে দেখবে কি সুন্দর করে সাজিয়েছি। এখন নয়, একদম নয়, এখন বসো, পরে আমরা যখন নিয়ে যাবো তখন। এখন নয়, এখন কেউই যাচ্ছে না। উপরে ওঠো। আর ওদের কিন্তু ফুচকার স্টলও দিয়েছে বাইরে, সেটাও তোমাদেরকে দেখাবো। মা রেডি হয়ে যায়, মার সেই বিকেল থেকে এই ড্রেসটা পরে মনে হয় বসে আছে। তো ঠিক আছে, চলো ম্যাগিটা করে নিয়ে আসুক, আর ততক্ষণ ওরা রেডি হয়ে নিক। দেখো ম্যাগি তো করে দিয়েছি অনেকক্ষণ, আর দিদিকে খাচ্ছিল, অনিকা রোজানকে খাইয়েও দিচ্ছিল। আর ওরা শুয়ে শুয়ে একটু ফোন দেখছিল। ওই দেখো, এই দেখো অনেকের ফেভারিট খাচ্ছে। উজান খেয়েছে, উজান আরেকবার খেয়ে সবাইকে দেখিয়ে দাও অল্প করে, তাহলে নিচে যাও না। তুমি তো খেলে বাবার কাছ থেকে, এখন ভিডিও করছি, একটু দেখাও সবাইকে। অনেকের ফেভারিট খাবার হচ্ছে ম্যাগি, তাই না অনেক? ঠিক আছে, তুই খেয়ে নে, ও খেয়ে নিলে আমরা একটু যাবো নিচের দিকে। তো গাইস দেখো, এদিকে কিন্তু অনিকা রোজান, এটা ছিল অনেকদিন আগের ভিডিও, তো যাই হোক অনেকদিন ধরে শেয়ার করবো ভাবছিলাম, তাই করা হচ্ছিল না। ফোনটা আজকে ক্লিয়ার করে দেবো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এদিকে অনিকা রোজান কিন্তু দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, আর এখানটায় কিন্তু আমাদের বাড়ির সামনে একদম গেটের মুখে কিন্তু ফুচকার স্টল দেওয়া হয়েছিল। তো সেখান থেকেই আমরা সবাই মিলে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। এই যে উদিত এদিকে খাচ্ছে, আর এই যে বাড়ির সামনে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো আর এদিকে আস্তে আস্তে উপরে সব লোকজন চলে গেছে, কিছু লোক নিচে আছে। ছাদে যেহেতু হচ্ছে, আমাদের উপরে তো হচ্ছে না, মানে আমাদের ঘরে তো হচ্ছে না, তো এই জন্য আমরা সবাই যে যেরকম পাচ্ছি যখন সময় মতো আসছি। আর এদিকে চারিদিকে কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে ফুচকা খেয়ে আমরা চলে যাচ্ছি এখন উপরের দিকে ছাদে। তো এই যে আমাদের ছাদে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল, এই যে দেখো কি সুন্দর লাইট টাইট লাগানো হচ্ছে। এদিকে স্যালাড কাটা হচ্ছে, রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট। আর এদিকে হচ্ছে বেলুন দিয়ে কি সুন্দর সাজানো হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে অনেক উজান, আমি, আমার শাশুড়ি মা, উদিত সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি। তো আজকে আমাদের এইদিকে মেনুতে ছিল হচ্ছে মুড়ি ঘন্ট, ডাল, বেগুন ভাজা, তারপরে ছিল দই কাতলা, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, চুষির পায়েস, স্যালাড, এগুলোই ছিল। তো এই যে আমরা সবাই মিলে কিন্তু অলরেডি খেতে বসে গেছি। আর অনিকা রোজান কিন্তু মানে যেরকম দুষ্টুমি করে, ওরা তো দুষ্টুমি করতেই আছে। ওই যে পাঁপড় দিয়েছে, ওরা বলছিল এই খাবো সেই খাবো সেই খাবো। ওদের তো কোনো কিছু দিয়ে নেই জানো, যেটুকু পারবে বসে খাবে, বাদ বাকিটা আমি যদি আর কিছু খেতে হয় ওদের, তাহলে আমি ঘরে গিয়ে খাইয়ে দেবো। তো এই যে একসাথে ওই জন্য বসে পড়েছি সবাই মিলে। তো এই যে আমরা কিন্তু সবাই মিলে খাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর উদিতকে ভিডিওতে দেখাতে পারিনি, কারণ ওই ভিডিও করছিল, আর এদিকে অনিকা রোজানের পিছনে আমি চেল্লাচ্ছিলাম। তো এই যে এখন মুড়িঘণ্ট, ডাল, তারপরে মাছের গ্রেভি দিয়ে খাচ্ছি। আর দেখো অনেক কিন্তু টুপি পরে বসেছিল, উজান কিন্তু টুপিটা খুলে দিয়েছিল, কোনো কথাই শোনেনি। তারপর এদিকে আমাদের পাতে পড়ে গেছে চিকেন আর স্যালাড। আর এদিকে জলগুলো কিন্তু আমরা শুইয়ে রেখে দিয়েছিলাম, নাহলে অনিকা রোজান ফেলে দিচ্ছিল। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাব ঘরে, অনিকা রোজানকে ঘুম পাড়াতে হবে। আর এই যে চুষির পায়েস দিয়েছিল, সেটাই অনিকা রোজানকে আমি ভাগ করে দিচ্ছিলাম।
ওরা যেটুকু পেরেছে সেটুকু খেয়েছে, মানে ওদের তো ইচ্ছে খুশি, যদি ইচ্ছে হয় তাহলে খাবে, না ইচ্ছে হলে খাবে না। তো এই যে অনেক জন্য একা একা কেমন খাচ্ছে দেখো আজকের। তো এই হচ্ছে ব্যাপার, সেটাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিলাম। মানে একদম সামান্য ভিডিও করেছিলাম, সেদিন ভিডিও করিনি মানে সারাদিন, সেই জন্যই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে ওদের ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এদিকে গিফটগুলো পেয়েছে সেগুলো কি সুন্দর রয়েছে দেখো, ঠাকুরের ফটোগুলো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওরাও ঘুমিয়ে গেছে, আর আমরা অনেক আরোজনকে ঘুম পাড়িয়ে দিয়ে আর নিচে একটু এসেছিলাম, তো একটু ভিডিও করে নিয়ে এবার চলে যাবো উপরে। তো চলো তোমাদের সাথে আরেক দিনের ব্লগ একসাথেই শেয়ার করে দিচ্ছি আজকের। গুড আফটারনুন, গুড আফটারনুন। আমরা তো আরে লেডি হয়ে বাইরে বের হয়ে দেখি নতুন পাঞ্জাবি পরেছি, বলো নতুন কুর্তা পাঞ্জাবি পরেছি। দুজনে এদিকে তাকিয়ে দাঁড়াও ভালোভাবে, দেখাও সবাইকে। দেখো আমরা রেডি হয়ে গেছি পুজো বাড়ি যাওয়ার জন্য, বলো। আমরা লেডি হয়ে দেখি পুজো বাড়ি। চুলটাকে ঘেঁটে দিল, রেডি হয়ে গেছে দেখো অনেক আরো যান। আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি, আমিও রেডি হয়ে গেছি, আবার জলদি চলো সবাই মিলে আমরা যাবো এখন পুজো বাড়ি। চলো পুজো বাড়ি গিয়ে তারপরে ভিডিও আবার শেয়ার করছি। টাটা, দাঁড়াও ওখানে, দাঁড়াও ওখানে, দাঁড়াও। এই দেখো আমরা কিন্তু চলে এসেছি অলরেডি শুভদাদের এই মন্দির বাড়িতে। এখানটায় প্রত্যেক বছরই আমরা আসি আর ভিডিও করি, তোমাদের সাথে সেটা শেয়ারও করে থাকি। তো এই যে রিকি দিয়ে ভিডিও করছিলাম, বোনকে বলেছিলাম একটু ভিডিও করতে, কারণ শ্বশুর শাশুড়ি ঘরে ছিল না, আর ওরা চলে আসছে, মানে চলে এসছে প্রায়, ট্রেন থেকে নামবে, ওই জন্য উদিত আমাদেরকে ছেড়ে দিয়ে না সঙ্গে সঙ্গে চলে গেছিলো ওদেরকে আনতে, ওদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে উদিত আসবে। তো এদিকে এই যে মা মনসার পুজো হয়েছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এই যে আগের ব্লগে তোমরা কিন্তু দেখেছো যে আমি সবজি টবজি কেটে দিয়ে গেছিলাম কালকে, আজকে আর তাড়াতাড়ি আসতে পারিনি, দেরি করেই এসেছিলাম। আর পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একটু সিঁদুরও দিয়ে দিল। তারপরে এদিকে আমরা এখন প্রসাদ খাচ্ছি, এই যে অনেক আরো যেন বসেছে ফল প্রসাদ এগুলো খাচ্ছি। তো আমরা অপেক্ষা করছিলাম যে উদিত কখন আসবে, ও আসলে তারপরে খেতে বসবো, তাই জন্য। অনেক আরোজনকে কিন্তু উদিত অলরেডি দুধ দিয়ে তারপর ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়ে এনেছে। তো ওদিকে পুজো টুজো হয়ে গেছে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, উদিত চলে এসেছিলো, খাওয়া দাওয়া কমপ্লিট, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে যাব হচ্ছে একটু আমার বাপের মানে শ্বশুর বাড়িতে যাবো, সেখান থেকে ড্রেস চেঞ্জ করে যাব বাপের বাড়ি। তো চলো। দাদা কি খাবার এনেছে কই দেখা, এদিকে আয়, সামনে আয়, সামনে আয়, সামনে এসে দেখা। এটা কি বাবা, চকলেট স্টিক্স, আর এইটা কি ক্রিম রোল, বাহ। দাদা আবার ক্লে দিল, আর মারপিট হবে এই নে। হুম অনেক সরে এদিকে, ঠিক আছে দেখাও, এই দেখো না দুই ভাই ভালো খেলা করো, খাও। আমরা কিন্তু আমার বাপের বাড়ি থেকে ঘুরে মানে ওখানে ছিলাম, আমার বাবার তো শরীর খারাপ তোমাদেরকে অনেক আগেই বলেছি, কিন্তু আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে এখন চাইছি না, এক দুদিন পরে হয়তো শেয়ার করবো, একটু টেনশনের মধ্যে রয়েছি তাই জন্য। আর এদিকে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি শুভদাদের বাড়িতে, রাত্রেবেলাও নিমন্ত্রণ ছিল আমাদের। তো এদিকে দেখো এই যে প্রীতমদা রয়েছে, প্রীতমদার বউ অর্পিতা রয়েছে, তো আমরা সবাই মিলে একটুখানি গল্প গুজব করছিলাম, অনেক দিন পরে, অনেক দিন হয়ে গেছে আসা হয় না। আর এখানটা এখন ডিম ভাজা করা হচ্ছিল, ওরা মানে শুভদা রেখে খাবে না, কিন্তু সবার জন্য ডিম ভাজা করছিল আর খিচুড়ি গরম করা হচ্ছিল, এই যে শুভদা দেখতে পাচ্ছ তোমরা। তো এদিকে অনেক আরো যেন কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে, ওরা তো ওদের মতো খেলাও করে যাচ্ছে, আনন্দ করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে ডিমগুলো একটু ভাজতে হেল্প করে দিচ্ছিলাম। তো আমরা যারা যে কজন ছিল তারা হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা খাবো। অনেক আরো যেন তো ম্যাগি খেলো দেখতে পেলে, পপকর্ন খেয়েছে, ফুচকা খেয়েছে, কত কিছু খেয়েছে, তারপরে ডার্ক ফ্যান্টাসিও খেয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। তো এখান থেকে আমরা খেয়ে দিয়ে তারপরে চলে যাব শ্বশুর বাড়িতে, ওখান দিয়ে বাপের বাড়ি থেকে তো ঘুরে চলে এসেছি। তো ডিম ভাজা খাবে বলেছিল, আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, আর অল্প একটুখানি খিচুড়ি এনেছিলাম, আমি সামান্য পরিমাণে খেয়েছিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরে পরে তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। আজকের আর ব্লগ করা হয়নি কালকে, তাই জন্য আজকের এই অল্প একটুখানি শেয়ার করলাম।
তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা যারা দেখছো। তো চলো, এই ব্লগটা এখানেই এন্ড করছি। দুদিনের ব্লগ মিলিয়ে, মানে দুদিনের একটু ভিডিও মিলিয়ে একটা ভিডিও আমি ছাড়লাম আজকে। তো অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে না লাগছে। আবার কালকের থেকে ডেইলি ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা সবাইকে।